পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Glam Tiles. Step into glitz and grace. সরি, আমি মনে হয় ভুল কেবিনে চলে এসেছি। সিট পাচ্ছেন না? সমস্যা নেই, এখানে বসতে পারেন, আমার কেবিনে সিট খালি আছে। সরি। এত সরি বলার দরকার নেই, অলরেডি 2বার সরি বলে ফেলেছেন। বসে পড়েন কেউ চলে আসার আগে। জানেন তো, টাইম অ্যান্ড টাইড অ্যান্ড এমটি সিট ওয়েট ফর নান। প্লিজ বি সিটেড। Sure. Now could you please leave the room? সরি? মানে বলতে চাচ্ছে আপনি কি একটু রুম থেকে বের হয়ে যাবেন প্লিজ? সরি? 2বার অলরেডি সরি বলে ফেলেছেন, আর সরি বলার কিছু নেই। এই কেবিনটা আমি রিজার্ভ করেছি। ট্রাভেলের টাইমে আমি একা ট্রাভেল করতে পছন্দ করি। সো প্লিজ আপনি বের হয়ে যান। ওয়াও, আপনার কেবিন এটা? তাহলে তো আপনি চাইলে আমাকে বের করে দিতেই পারেন, কিন্তু একজন পাইলটের অধিকার বলে আমি কিন্তু একটা কেবিনের একাংশে বসতেই পারি। আপনি পাইলট? একজন পাইলট হয়ে আপনি কিভাবে ট্রেনের সিট দখল করতে পারেন? আরে, ট্রেনের পাইলট। ও এক্সকিউজ মি, ট্রেনের তো কোনো পাইলট হয় না। তাহলে কি হয়? আমি কি জানি কি হয়। মানে আশ্চর্য, আপনি ট্রেনের পাইলট ড্রাইভার এগুলো নিয়ে পড়ে আছেন। একটা মানুষের গ্রামের বাড়িতে যেতে হবে, তার কত দরকারি কাজ আছে সেটা আপনি বুঝতে পারছেন না যে ট্রেনের সিট পাইনি, এখানে বসেছি। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আপনি বসতে পারেন। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, একা একটা মেয়েকে পেয়ে বগর বগর করে আবার মাথাটা খাবেন না। টিয়া। মাইসেলফ ইফতি। আপনার নাম কি জিজ্ঞেস করেছে? আপনি বললেন না আপনার নাম টিয়া। TIA। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ও লেটার আছে? থ্যাংক ইউ। আহা, আপনি ধূমপান মুক্ত এলাকায় বসে সিগারেট খাচ্ছেন? সরি। আচ্ছা, টিকিট প্লিজ। জি? টিকিট। ও টিকিট? কি টিকিট কাটেন নাই? কি কাটবো না কেন, টিকিট কেটেছি, কিন্তু কেবিনে আমার ওয়াইফের কাছে। কত নম্বর কেবেন? 7 নম্বর। ও আসুন। 2 মিনিট শেষ করুন। মানে আমার ওয়াইফ আবার গন্ধটা সহ্য করতে পারে না তো। আমারও না সেম প্রবলেম ছিল। আমার ওয়াইফ সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারতো না, এখন অবশ্য সমাধান হয়ে গেছে। তো সমাধান কিভাবে হলো? মানে ভাবি ওকে সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছে? আপনি তো বড্ড রসিক মানুষ রে ভাই। না ভাবি খায় না, বরং আমি ছেড়ে দিয়েছি, বিকজ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে,
আমিও ছেড়ে দিলাম। যেই বউ তার বাবা মা ছেড়ে আমার কাছে চলে আসতে পারে, আমি তার জন্য সামান্য সিগারেট ছেড়ে দিতে পারবো না? অন্তত এই হানিমুনের সময়টা তো সিগারেট খাবোই না। ও হানিমুনে যাচ্ছে, বাহ, গুড, ভেরি গুড। আমি কিন্তু এই আপনার মতোই হানিমুনে যাওয়ার সময় সিগারেটটা ছেড়ে দিয়েছি। বাহ, আপনার তো অনেক মিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসুন আসুন। কোথায়? রুমে যাবেন না? টিকিট দেখাবেন না? ও, টিকিট দেখতে হবে। চলুন আসুন। আসুন। এই টিয়া, ওই টিকিটটা দেখাতে হবে। টিকিট টিকিট, আসুন আসুন। টিকিট। হ্যাভ এ নাইস ট্রিপ ব্রাদার। আপনাদের মধুচন্দ্রিমা শুভ হোক। জি। গুড বয়, মনটা ভীষণ ভালো। আপনার কথা ভেবে আজ থেকে সিগারেট ছেড়ে দিল। আসলে একটা সুখী সুন্দর সংসার করার ক্ষেত্রে এটা খুবই জরুরি। একজনের ভালোবাসা দিয়ে আরেকজনের ক্ষত ঢেকে দিতে হয়। স্বামী স্ত্রী একে অপরকে যত ভালোবাসবে, তত ছোটখাটো ভুল ত্রুটি, বদভ্যাস এগুলো দূরে সরে যাবে। উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ। স্যার, আপনাদের যদি ঠান্ডা লাগে, বালিশ, পিলো, কম্বল যা লাগে আমাকে বলবেন, আমি দিয়ে যাব। এক্সকিউজ মি, আপনি কি বলেছেন টিটিকে? কি বলছি আবার? যেটা বললে বিশ্বাস করবে সেটাই বলছি। সেটা কি? আপনি আর আমি হাজবেন্ড ওয়াইফ? আচ্ছা, আপনি কি মনে করেছেন নিজেকে? আপনাকে এখানে বসতে দিয়েছে, তার মানে এটা না যে আপনি যাকে তাকে যে যাতা কথা বলবেন। আরে আপনি অযথাই রাগ করছেন। আমার কাছে তো টিকিট ছিল না, একটাই তো টিকিট, আপনার কাছে সেটা। এখন আমি যদি ওই কথাটা না বলতাম, ওনারা তো আজে বাজে কিছু ভাবতো যে কেবিনে দুজন অপরিচিত যাচ্ছে। আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আগ বাড়িয়ে ফালতু কথাবার্তা কে বলতে বলেছে আপনাকে? আর আপনি না ট্রেনের পাইলট, তাহলে আপনার কাছে টিকিট চাচ্ছে কেন? আপনার আইডি কার্ড কোথায় দেখি? আরে কি আশ্চর্য, আমি এখন ছুটিতে আছি, সবসময় কি আইডি কার্ড গলাতে নিয়ে ঘুরবো আমি? আপনি যদি আপনার আইডি কার্ড আমাকে এখন না দেখান না, আমি আর এক মুহূর্ত আপনাকে আমার কেবিনে থাকতে দিব না। দেখার আইডি কার্ড দেখান। এই দেখুন, কেবিনে বসতে দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, আপনি এরকম জোরে গলায় কথা বলছেন কেন? আপনার তো বিহেভিয়ার ভালো না। আর আপনার বিহেভিয়ার কি খুব ভালো মনে হয়? আপনি যান, আউট আউট। ঢং, গেট আউট। যাচ্ছি চলে। আপনার মতো ঝগড়াটা একটা মেয়ের সাথে বসতেও চাই না আমি। আমি ঝগড়াটা আমি আপনাকে দয়া করে এখানে বসতে দিয়েছি, আপনি আমাকে ঝগড়াটা বলছেন? ঝগড়াটা তো আপনি, আর আপনি আমাকে ঝগড়াটা বলতেছেন। বিশাল দয়া করে ফেলছেন আপনি, ট্রেনের মালিক আর আমি বিশাল দয়া পেয়ে গেছি, ভুল হয়ে গেছে, আমি চলে আমি যাচ্ছি। এই পুরোটা কেবিন একা বুক করে যেতে শান্তি মধ্যে যেতে পারি, আপনার জন্য আমার শান্তিটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যান। হ্যাঁ, আপনার শান্তির আমি ব্যবস্থা করতেছি, দাঁড়ান দেখি। যান। কি ব্যাপার, কোনো সমস্যা? কিছু পড়ে গেছে? না তো। তাহলে এই চেইন টেনে ট্রেন থামালেন কেন? আমি থামাইনি, এখানে যে ছিল সে হয়তো থামিয়েছে। ও, আপনার হাজবেন্ড কোথায়? উনি কোথায়? বাই দ্য ওয়ে, উনি আমার হাজবেন্ড না, আর আমি জানি না উনি কোথায়। ছি ছি, এইভাবে বলতে হয়? হানিমুনে এসে ঝগড়া করতে নেই। দেখুন, উনি আমার হাজবেন্ড না, শুধু শুধু ফালতু কথা বলবেন না। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা দেখছেন, বিয়ের 2 দিনের মধ্যেই সব শেষ। আসলে বিয়ের সাথে এই জেনারেশন একেবারে ছেলেকেলা বানিয়ে ফেলেছে। স্যার, ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা শুনুন, আমি অত কথা শুনতে পারবো না। যেহেতু আপনার নামে টিকিটটা কাটা, অতএব জরিমানা আপনাকে দিতে হবে। প্লিজ টাকাটা দিন। কেন জরিমানা কেন? বিনা কারণে চেইন টেনে ট্রেন থামিয়েছেন। এই স্টেশনে তো এই ট্রেনটা থামে না। তো জরিমানা আমি কেন দিব? আমি কি ট্রেন থামিয়েছি নাকি? যে থামিয়েছে আপনি তার কাছ থেকে নিন। আমি অত কথা শুনতে পারবো না। যেহেতু টিকিটটা আপনার নামে, জরিমানাটা আপনি দিবেন। প্লিজ কথা না বাড়িয়ে টাকাটা দিন। আচ্ছা, রেজিস্টার দিন। ওটা লাগবে না, যান। আসুন। ভাই সোহাগপুর যাবেন? জি ভাই চলেন। কত? 800 টাকা দিয়ে। 800 টাকা? ভাই রাস্তা তো কম না, 25 কিলো রাস্তা, বেশি যাই নেই। আচ্ছা ঠিক আছে, একটু কম রাখেন। ও শিট, আমার ব্যাগ তো ট্রেনে ফেলে আসছি, ট্রেন তো চলে গেছে। কিন্তু এটা হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই, ট্রেন সামনে স্টেশনে যাওয়ার আগে আপনাকে পৌঁছে দিয়েছি উড়ে।
হ্যালো। আপনি আবার এসেছেন? কেন আপনি? যান এখান থেকে। আপনাকে দেখতে আসি নাই, আমার ব্যাগ ফেলে গেছি, সেটা নিতে আসছি। ও ফাইন, আপনার ব্যাগ ফেলে রেখে গেছেন, সেইটা নিতে আসছেন তাই না? তার আগে 200 টাকা জরিমানা দিয়ে তারপর যাবেন। আপনার জন্য আমার টিটির কাছে লজ্জা পেতে হয়েছে। হ্যাঁ, 200 টাকা দিন, তারপর ব্যাগ নিয়ে যান। জরিমানা 200 টাকা আমি দিতে পারি, কিন্তু আমি কোথাও যেতে পারবো না। যেতে পারবো না মানে? আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি শিওর আমাকে এখানে থাকতে দিবেন না? আমি 500% শিওর আপনাকে এখানে থাকতে দিব। আর একটু ভেবে দেখেন। আপনাকে কি আমি বিয়ে করবো যে আমার ভাবতে হবে? যদি করতেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতই রেগে যাচ্ছেন, আমি চলে যাওয়ার আগে চেনের সাথে একটু দেখা করে যাই। চেনের সাথে দেখা করবো যে আমি? আরে ট্রেনটা থামানো লাগবে না, মানে আমি এদিক দিয়ে আরেক বগিতে যাবো, মানুষজনকে ধাক্কাধাক্কি করে যাবো, এটা আমার পছন্দ না। ট্রেনটা থামাবো, তারপর আরেক বগিতে গিয়ে উঠবো। ফাইন, যেতে হবে না আপনার। রিকোয়েস্ট করছেন? ঠিক আছে, রিকোয়েস্ট করলে তো কিছু করার নেই, রিকোয়েস্ট রাখলাম। প্লিজ বি সিটেড। গান শুনবেন? চিপস খাবেন? চিপস? টিয়া, চিপস খাবেন? কি ব্যাপার, স্মেল কিসের? পুরো গন্ধ না? আমার মনে হয় ট্রেনে আগুন লাগছে, তাড়াতাড়ি দৌড়ে নামেন। ফাইজলামি করেন? সিগারেটের স্মেল আসতেছে কোত্থেকে? ও, আপনি মনে হয় সিগারেট খেয়েছেন। দেখি আপনার হাতে কি? কিছু না। দেখি, লজ্জা লাগে না আপনার? দিস ইজ টু মাচ। একটু আগে আপনি চেইন টেন একটা ক্রাইম করলেন, সেটার জন্য 200 টাকা আমি জরিমানা দিয়েছি। আবার আপনি এখন নন স্মোকিং রুমে স্মোক করছেন। আমি কিন্তু এখন গিয়ে টিটিএ কে আর পুলিশকে বলবো যে আপনি আমাকে বিরক্ত করছেন। আপনি কি যে আপনাকে বিরক্ত করতে হবে? আপনি তো আমাকে রিকোয়েস্ট করে ভিতরে ঢোকালেন। আপনি যান। দেখেন, আমাকে এত জান বলবেন না। আমি চাই না যে কেউ আমাকে জান বলুক। যান, গেট আউট। ঠিক আছে, যাচ্ছি, এত হইচই করার কিছু নাই। আমার স্টেশনে চলে আসছে, আমি এখন এমনিতে নেমে যাব। গেলাম, নেমে থাকলাম না আপনার এখানে। বাবা, এই কি অবস্থা তোমার? আমি তো তোমার অসুস্থের কথা শুনে একদম দৌড়ে পালিয়ে চলে এসেছি। তুমি এখানে বসে আছো? বাবা, এখানে বসে আছো কেন? এসেছিস মা? এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যে বল পানি কর, বাচ্চা হলুদ বাচ্চা হবে। দেখ না আমার কলিজাটার রং কেমন কালো হয়ে গেছে। দাঁড়িয়ে আছিস কেন? যা। আপা, তার দুটো পরে দেখে তো কেমন লাগে? একটু কেমন লাগে? সুন্দর লাগতেছে মেয়েটাকে আমার। আপা, লেহেঙ্গাটা পরে কিন্তু দেখতে হবে। ঠিক কথা বলছিস, লেহেঙ্গাটা মা, খালা, তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে? এগুলো বাবা অসুস্থ দেখে আমি এত দূর থেকে চলে এলাম, আর তোমরা এখানে মানে তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। মাই ডিয়ার লেডি, আমি একদম সুস্থ, তোর চেহারা দেখে একদম ভালো হয়ে গেছি। তোর বাবা সুস্থ হয়ে গেছে, একদম সুস্থ। আরে আমার একটা ভালো পাঞ্জাবি নিয়ে আসো, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরতে হবে না?
ঠিকই বলছো। কার বিয়ে? কেন বিয়ে বাবা? আমি তো তোমাকে বলেছি আমি পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না। ইয়েস, সেটা তোর ইচ্ছা, কিন্তু তোর বাপ বলে তো তারও তো কিছু ইচ্ছা থাকতে পারে। আমি আমার ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছি। বাবা তাই বলো তুমি আমাকে তোমার মিথ্যা অসুখের কথা বলে এত দূর পর্যন্ত নিয়ে আসলে? কি করব, বিয়ে করবি না এই জন্য তুই 2 বছর বাড়ি আসিস না। এখন মিথ্যাটা বলে উপায় আছে? তুই তো আসতি না এবারও। তুমি এটা কাজটা আমার সাথে একদম ঠিক করো না, আমি বলে দিলাম। নাদিয়া, নাদিয়া শোন, চলে যখন আসছে তখন আর কোনো সমস্যা নাই। তুমি ওকে রেডি করো তাড়াতাড়ি, আমি ছেলে পক্ষকে খবর দিচ্ছি, ওরা রেডি হয়ে বসে আছে, ফোন করলেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, রেডি করো। কিরে চুপ করে আছিস কেন? কি করবি এখন? পালাবো। মানে? আচ্ছা তুই সত্যি করে আমাকে বলতো, তুই কি কাউকে ভালোবাসিস? তাছাড়া তো তোর বিয়ে তো অমত করার কথা না। তুমি এত কিছু বুঝবে না। শোন, সামনের বারান্দা দিয়ে পালানো যাবে না, সে কারণে পেছনের বারান্দা দিয়ে পালাবো। আর তুই আমাকে হেল্প করবি। আমি হেল্প করব, কিন্তু চাচা যদি বুঝতে পারে যে আমি হেল্প করেছি? তুই আমাকে হেল্প করবি কিনা বল। হ্যাঁ করব। তাহলে শোন ভাই, জামাই তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। 11 কেজি মিষ্টি নিয়ে এসে দুলা ভাই, পুরা গ্রাম দিলে দিতে পারবেন। তুই কি 1 কেজি খাইছস? 1 কেজি খাইনি, একটা বড় দেখে খাইছি। এই যে তুমি এখানে বসে আছো আর ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? তোমার মেয়ে তো পালাইছে। কি পালাইছে মানে? এই তোর সাথে না নাদিয়া ছিল, কই গেছে? চাচা আমি একটু ওয়াশরুমে গেছিলাম, আই তুই মানে সাহায্য করছিস। বের হয়ে দেখি নাদিয়া নাই। ভাই মানে যাবেন বাইর হ, বাইরে দেখ নাদিয়া কই গেছে। আরে ওর পক্ষ আইসা পড়ছে, আমার তো মান ইজ্জত সব যাইবো। ও বলে পলাইছে। দৌড় দে, দৌড় দে। তুমি তুমি মেয়েরে লাই দিয়া দিয়া মাথায় তুলছো, এখন বুঝো, সামলাও। শুনছিস তোর দুলা ভাইয়ের কথা শুনছিস? 11 কেজি মিষ্টি আছে, জামাই বসে আছে আর না দিয়ে বলে পালাইছে। তোর মিষ্টি তুই খা। এই আপনি না বললেন যে একটা মেয়ের কাগজপত্র হারিয়ে গেছে, আপনি ব্যাগ ফেরত দিতে আসছেন? আপনি তো আমাকে মিথ্যা কথা বলছেন। আপনি তো এখানে বিয়ের দাওয়াত খেতে আসছেন। তখন কি করবেন? আমাকে ফেরত নিয়ে যাবেন? আমি কি সে কথা বলছি? আপনি আমাকে মিথ্যা কথাটা না বললেও পারতেন, আমি আপনাকে এমনিতে হেল্পটা করতাম। আচ্ছা ভাই একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। আপনি এখন দাওয়াত খেতে যাবেন, আমি এখানে দাঁড়া থাকবো? পারবো না, আমি গেলাম। যান, থ্যাংক ইউ। এটা কি নাদিয়াদের বাড়ি? আপনি গেলেন, আমি একটু নাদিয়াকে ডেকে দেবেন? আপনি ইফতিও না টিপতিও নাদিয়ার লাগে আপনার কি নাদিয়ার ডাকুন গেলে? নাদিয়ার সাথে আমার অনেক দিনের প্রেম, আপনার কোনো সমস্যা আছে? আমি লয়ে যাব। এইটা মাইনা নেওয়া যায় না। মেয়ে লেখাপড়া করব, বিয়া বইতো না, এটা মাইনা নিছিলাম, কিন্তু বিয়ার আসর থেকে মায়া পালায় যাইব, এইটা কোনোভাবে মাইনা যাওয়া যায় না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার মেয়ের ঝামেলা আছে, নিশ্চয় কোনো ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক আছে। আপনি কিন্তু আমার বিপদের সুযোগ নিয়ে অনেক কথা বলে যেতেছেন, আমি সব মানলাম, কিন্তু আমার মেয়ের নামে কোনো অপবাদ আমি সহ্য করুম না, বুঝলাম তো? লোক গেছে খুঁজে নিয়ে আসতে, আইসে পড়বে। এই যে কাকা আর খুঁজানোর দরকার নাই, যার লগে নাদিয়া আবার প্রেম তারে ধরে লয়ে আইছি আমি। এই ছেলেকে বোঝেন নাই? এই পোলার লগে নাদিয়া আবার দীর্ঘদিনের প্রেম। ওরা আজকে বিয়ের দিন পালাই যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু পালাইতে পারে না, তার আগে আমি ধরে পালাইছি। তোমার বলছি পালাইতে চাইছিলাম, নাদিয়াকে ডাকো, যাও। এই যে দেখেন কত বড় সাহস ওর, সবার সামনে নাদিয়া আবার নাম রইতেছে। আই নাদিয়া কই? কাকা এখনো বুঝতেছেন না? চুল টাঙ্গা যে মাথায় আবার এটা জানেন না? ওরে ধরে বাম দিলে মাইর দিলে দেখবেন নাদিয়া ব্যায়াম না পড়ছে। ভাই কইছি না যে আপনার মায়ের ঝামেলা আছে। এই
আরে বই রিসার্চ কে আয় বিয়ের সাথে মেটে নাই আব্বা উনি কইলো না চুল টানলে মাথা আসবে, একটু অপেক্ষা করো, নাদিয়া চলে আসবে। আর চলে আসলে বিয়ে করেই যাবো, ওরে ধরে বাঁধলে পিটান, নাদিয়া চলে আসবে। ওই ওরে ধরে বান্ধব না কেন হলো? হ্যালো, কিরে কি অবস্থা? আরে অবস্থা তো খুবই খারাপ। কই তুই? আমি তো আমাদের স্টোর রুমে লুকিয়ে আছি। কি কস? এখনো পালাস নাই? আরে গাধা, এখন আমি পালিয়ে যাব কোথায়? আমি যেখানেই যাব আমি শিওর বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। সেই জন্য নিজের বাড়িতেই লুকিয়ে আছি। শোন, তোর তো আমার অনেক মাথা মোটা, কেউ কিছু জিজ্ঞেস করলে আবার বলে দিস না যে আমি স্টোর রুমে লুকিয়ে আছি। আমার না বুদ্ধিটা একটু কম। তুই যে এত চিকন বুদ্ধি নিয়ে চলস, তুই এমন ভুলটা কেমনে করলি? পালাবি যখন নিজের মজনুটা একটু জানাই যাবি না? সে তো এখানে এসে ধরা খেয়ে বসে আছে। মানে কিসের নাইলে কিসের মজনু? আর ডং করিস না, তোর প্রেমিক ইফতি তার গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এক প্রস্ত বানানো হয়েছে, চাচা উঠলে আরেক প্রস্ত বানানো হবে। কি বলিস এসব? আমার প্রেমিক ইফতি মানে? এত মানে টানে বলতে পারবো না। ছেলেটার মুখটা দেখে আমার অনেক মায়া হইতেছে। তুই পারলে ওরে যাওয়ার সময় নিজের সাথে করে নিয়ে যাস, তাহলে জাবেদ ভাই ওরে পিটাইতে পিটাইতে আজকে মাইরেই ফেলবে। দেখ, আমি তো কথার মাথা মুন্ডু না কিছু বুঝতে পারছি না। তুই এক কাজ কর, তুই তুই হচ্ছে ছেলেটার ছবি আছে না, আমাকে হোয়াটসঅ্যাপ করতে। আচ্ছা ঠিক আছে। কিরে কাকা ওরে কি আরেকবার বানামু কোন তো? ওরে ধরার পরে ওই খালি উল্টা পাল্টা ফরপটি মার্কেট টাইপের কথা কইতাছে। ওরে আরেকটা এই দাঁড়া, এই, থাম। সত্য কথা কইয়া লাইবো। থাম। এই তোমারে 5 মিনিট সময় দিলাম, ভাইবা চিন্তা সত্য কথা বলবা। জাবেদ, আমি যাইতাছি। 5 মিনিটের মধ্যে যদি সত্য কথা না বলে কেমনে কথা বাইর করতে হয় সেটা তোর উপরে আমি ছাইড়া দিলাম। ওরে মাইরা আমি কারেন্টের খাম্বা বানালাম। এই কি রে কত, হ্যাঁ তুই তো পল্লি মুরগি রে। সরেন তো একটা ছবি তুলি। তুমি ছবি তুলবা আমারে কইলে তো হয়। এদিকে আও, দাঁড়াও, এই যে আমি একটা কেস কি দেই, হ্যাঁ এই যে আমার খুমা সহ তুলবো, বুঝছো? ফেসবুকে ভাইরাল করবা, তুলো। তুলছ? আচ্ছা তুই কি কত ভাই, হ্যাঁ? এই তুই কোনা তোর তো প্রতি তোর তো মারতে পারি না, মারার না আগে তুই অজ্ঞান হয়ে যাস গা। পানি খাওয়ানো যাবে? মাথাটা ঘুরতেছে। তোর পানি কিরে, কতক্ষণ হলো তোরে ফোন দিলাম, তুই তো আমার কিছুই জানালি না। জানানোর কিছুই নাই। গাধা নিজে থেকে বিপদে পড়ছে, নিজে উদ্ধার হবে। আমি ওকে নিতে এসে বিপদে পড়তেছি না। ছি না দিয়াচ্ছি, তোর মনে এত ছোট? ছেলেটার জন্য কি তোর একটু মায়াও লাগতেছে না? আমার জন্য যদি এত সুন্দর একটা ছেলে বিপদে পড়তো, তাহলে রেখে আমি এইভাবে যাইতে পারতাম? জীবনেও না। পড়ছে পড়ুক, আমার সবাই কিচ্ছু যায় আসে না। তোর যদি এত মায়া লাগে না, তাহলে তুই হেল্প কর না। তুই এমন একটা কথা বলতে পারলি? তোর বলতে বলতে আমার ঘৃণা হচ্ছে। তুই জানো জাবেদ ভাই খুন্তি গরম করতেছে, ছেলেটার নাকি ছ্যাঁকা দিবে। কি বলিস? মারতেছে ঠিক আছে, কিন্তু ছ্যাঁকা দেওয়ার কি আছে? সেজন্যই তো তোরা বললাম কিছু একটা কর। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না। আচ্ছা দাঁড়া, আমি একটু ভাবি। তুই এক কাজ কর, তুই আপাতত দাঁড়া। থ্যাংক ইউ আপু। এই কিসের আপু? আমি না দিয়ে ছোট খালা, আমাকে খালা বলে ডাকবা। ও থ্যাংক ইউ খালা। ওয়েলকাম। তোমাদের সম্পর্ক কতদিনের? সম্পর্ক সময়
হেই খালা, আপনি কি করতেছেন? আপনি আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনার মানুষ খুঁজে পান নাই, আপনি এরা এনে চা খাওয়াইতেছেন। এই আপনার কাকা ডাকতেছেন, কাকা মাথার যে কাম দিছে, যা দেখেন খুন গরম হয়েছে কিনা। খুনতে আমি তোর মাথায় দেবো, তোর ছেঁকা দেবো। বাবা, তোমাদের গল্প আমরা আরেকদিন শুনবো। হ্যাঁ, আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যবহার কত ভালো, আর আপনার ব্যবহার খুব খারাপ। 12 বছর এই খালা পাগলাগারের মধ্যে বন্দি আছিল। বিয়ে উপলক্ষে 7 দিন আগে তারা ছুটিতে আনছি। আর তোর চা খাওয়াইছে না, কি খাওয়া চাল নাই জানো। জাভেদ ভাই, ছেকা দেওয়া কি হয়ে গেছে? না, কখন দিবা? বাদেশা খুন্দি গরম হচ্ছে, কাকা জান তাকে আরো 5 মিনিট সময় দিয়েছে, তারপর দিন। আমার ডাইকো কিন্তু সারাটা জীবন আমি খালি ছেকা খাইয়েই গেলাম, ছেকা দিতে আর দেখলাম না। অনেকদিন আগে ইউটিউবে একটা পুরাতন নাটক দেখছিলাম ছেকা দেওয়ার, সামনাসামনি আর দেখিনি। সামনাসামনি দেখার অনেক শখ। কাঁপতাছি, আমি শীতে কাঁপতাছি, এক কাপ চা নিয়ে আসেন যা। আর আপনি কেমন মেয়েরে পছন্দ করছেন? আপনার ফালা রেখে চলে গেছে, আমি হলে তো জীবনেও যাইতাম না। জাভেদ ভাই, এই কি আপা, কি মারা মনে হয়ে গেছে। হ্যাঁ, আমার নিয়ে চলো, আমার কোলে তোলো। কি কয় আমরে বলে আর তুলে একটু মনে পারতেছি না। খারা খারা আইতাছি খারা। আপনি এখানে? আরে দাঁড়ান, হাঁটছেন তো হাঁটছেন, কই যাচ্ছি আমরা? সামনে একটা স্টেশন আছে, ওখানে যাচ্ছি, চলেন। কেন স্টেশন যাওয়ার জন্য এত দূর হাঁটা লাগবে কেন? পেছনে যে একটা স্টেশন ফিরে আসলাম, সেটা কি দোষ করলো? পেছনে যে স্টেশনটা ফেলে রেখে এসেছি না, সেটা আমার এলাকা। আমাকে খোঁজার জন্য সবার আগে ওখানেই যাবে। আর ওখানে গিয়ে যদি আপনাকে আর আমাকে পায় না, আমাকে বসতে হবে সোজা বিয়ের মঞ্চে, আর আপনার কপালে পড়বে গরম পানির ছেঁকা। কি ব্যাপার? আপনার মাথাটা না ফাইজলামি বুদ্ধিতে ব্যয় না করে মাঝে মাঝে ভালো বুদ্ধিতেও ব্যয় করলে পারে। চলেন। পারবো না, আমার অনেক টায়ার্ড লাগছে, আমার রেস্ট নেওয়া লাগবে। মাইটটাই যে খাইলাম। সরি, আমার জন্য। আপনার জন্য না, আমার নিজের বোকামির জন্য আমি মায়েরগুলো খাইছি। ট্রেন থেকে নামার সময় ভুল করে আপনার ব্যাগটা না নিলে এই ঝামেলাটা হতো না। ট্রেন থেকে ব্যাগটা নিয়ে যাওয়া আর দিতে আসা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ব্যাগটা দিতে এসে এত বাড়তি কথা না বললেও তো পারতেন। এই আমি কি জানি আপনি বিয়ের আসর থেকে ফুরুত? জানলে এই কাজ করতাম নাকি আমি? বেশি ব্যথা করছে? তা তো একটু করবেই। অনেক বেড়েছে। আরে না, আমাকে 2টা থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাওয়ার তখন আর মারতে পারি। কিন্তু ওই জাভেদ ছেলেটা, ওকে যদি আমি কখনো পাই, ওর যে কি মারা মারবো, ওই সব সময় আমাকে মারার সুযোগ খুঁজছে। আপনি হাসতে পারেন? আপনাকে সবসময় যে রাগই দেখছি, আমি তো ভেবেছিলাম আপনি হাসতেই পারেন না। আপনার যে মাথা আর আপনার যে বুদ্ধি, এরকম একটা ব্যাপার ভাবাটা না খুবই স্বাভাবিক। আপনার কি মনে হয় আমি রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা? আচ্ছা, এবার চল। হাঁটতে পারবো না। প্লিজ চলেন, না হলে অনেক দেরি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। প্লিজ চল, আসেন। আপনি চিন্তা করেন না, আমি আরো লোকজন খবর দিছি, ওরা যেমনে পারি জানতে গানে আমি ওরা খুঁজে আনবো। লাগবো না। কেন? কেন আবার কি? যেই মেয়ে তার বাপের মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে না, সেই মেয়ের আমার দরকার নাই। তোমরা যাও এখন, আমার একটু একলা থাকতে দাও। কি হইলো? কইলাম না যাও, যা কইতেছি। আপা আসো। ওয়াও, পেয়ে গেলেন। স্টেশনে এসে টিকিট না পেতে পারেন, কিন্তু চা পাওয়া যাবে না তা হবে না। আচ্ছা, ট্রেন কখন আসবে খবর নিয়েছে? দোকানদারকে জিজ্ঞেস করলাম, বললো ঢাকা যাওয়ার ট্রেন সকালের আগে আনবেই।
ভালোই হলো। কেন? রোমাঞ্চকর যাত্রাটা কিছুক্ষণ স্থায়ী হলো। জানেন, একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু মেয়েটা আসেনি। কেন? কিভাবে আসবে? ওর বাবা তখন পড়াচ্ছিল। মানে? মানে তখন আমরা ক্লাস 3-তে পড়ি না, ছোটবেলার কথা বললাম। পিছে পাতা। আমার কি মনে হয় জানেন, ছোটবেলার স্বপ্নটা এখন পূরণ হচ্ছে। ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচিয়ে সিনেমার নায়কের মতো আমি আমার প্রেমিকাকে নিয়ে পালাচ্ছি। ও হ্যালো, কল্পনার সীমা পেরিয়ে যাচ্ছেন আর আমি মোটেও আপনার প্রেমিকা নই। বলে মন্দ হতো না। ইফতি চৌধুরী, son of ইমতিয়াজ চৌধুরী, হ্যাপলি ম্যারিড উইথ নাদিয়া, শুনতে বেশ মিষ্টি লাগছে। কি আপনার মাথার ফাইজলামি ফুটটা মনে হয় বেরিয়ে এসছে, আর না হয় মার খেয়ে আপনার মুখে আগল তো কথা বলছে। কোনোটাই না, এটা হলো সঙ্গদোষী লোহাবাস। একজন সুন্দরী রমণীর পাশে বসে একজন তরুণ যদি প্রেমের স্বপ্নে বিভোর না হয়, তাহলে সেই রমণীর সৌন্দর্যের অপমান করা হয়। কথা ভালোই, একটু একটু জানি আর ওদিকটা যাবেন? কোন দিকটা? ভার্সিটি পড়বো একটা ছেলে মেয়ে ক্যাম্প ফায়ার করে গান করছে, ট্রেন না পেয়ে আমাদের মুখে আটকা পড়ে আছে। যাও। চলো। আসতে বলো ওকে। আমরা কি জয়েন করতে পারি আপনাদের সাথে? Yeah, sure. Please, please have a seat. ধরো তো। Please, এই যে। Please, thank you. Thank you, please. আমি ইফতি। ও নাদিয়া। হাই, এখানে রবিন আর এটা রাখি। হাই। হাই। আপনারা কি এখানে ঘুরতে এসেছেন? আমরা পালিয়ে এসেছি। না মানে আমরা, হ্যাঁ না না আমরা পালিয়ে এসেছি আসলে। আমরা একটু ভয় পাচ্ছি। ডোন্ট ওয়ারি, এখানে আপনাদের কেউ কিছু করবে না। ফাইন, আমরা আছি না? নো ওয়ারিজ। প্লিজ প্লিজ হ্যাভ আ সিট। আসুন। একদম ভিড় দাও। বাসা থেকে যদি আমাদের বাড়ি দিয়ে না আমরা Okay. Please. Thank you. Alright. একটা গান শুনুন। গান আমরা গানই গাচ্ছিলাম। চলুন তাই গানই যাই। আমার ভেতর তুই আছিস, তোর ভেতর আমি, জীবনের বসন্ত তুই, প্রাণের চেয়েও দামি, এইভাবে চলুক প্রতিদিন। ও মাঝে মাঝে কিছু ব্যথা অল্প, তোমার আমার এই প্রেমের গল্প। তুমি তো আমারে শুধু তোমাকে চাই, তোমার হাসিতে ভালো
খুঁজে পাই। স্বপ্ন দেখেছি পাশে এসে বসবে, নিজেকে উজাড় করে দেব তোমাকে। এই মন কিছু বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তুই পাশে না থাকলে বুকটা দূর দূর করে না। এই মন কিছু বোঝে না, তোকে ছাড়া ভালো লাগে না, তুই পাশে না থাকলে বুকটা দূর দূর করে না। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। ট্রেন আসতে আর বেশি সময় বাকি নেই, দেখতে দেখতে সময়টা কেটে গেল। হ্যাঁ, কিন্তু সময়টা অনেক সুন্দর কেটেছে। একটু খুনসুটি, একটু চাপ প্যান, আর একটু আর একটু না, কিছু না। প্রেম। বলে ভালোই হতো। কল্পনাতেই ভাবুন, বাস্তব জীবনটাকে ফেস করার চেয়ে কল্পনা অনেক সুন্দর। হ্যাঁ তাই, কিন্তু কল্পনা একা ছবিগুলো বাস্তবে রূপ পেলে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। তাই আমার কাছে বাস্তবই সুন্দর। আপনি বই পড়েন? দেখি, বাই প্রফেশন আমি একজন ব্যর্থ কবি। আপনি তাহলে যাচ্ছেন না? আমার জন্য এটা তো ভুল পথ, শুধু আপনার সঙ্গ পাওয়ার জন্য উল্টো পথে এসেছি। আপনি ঢাকায় ফিরে যান, আমি আমার বাড়িতে চলে যাই। থ্যাঙ্কস, আপনার সাথে এই ছোট্ট যাত্রাটা অনেক সুন্দর ছিল। সব সুন্দরী একদিন রং হারায়, সব যাত্রাই একদিন শেষ। যাত্রা শেষ হয়ে যাওয়া মানে কিন্তু থেমে যাওয়া, আর থেমে যাওয়া মানে মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন? কি? এই যাত্রাটাকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর করে রাঙিয়ে তুলতে পারে, কিন্তু সেটার জন্য ভালোবাসতে পারাটা আসে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপনি জাননি? যেতে আর পারলাম কোথায়? জান, আপনি যে কারণে ট্রেনের পেছন পেছন দৌড়াচ্ছিলেন, আমি সেই একই কারণে জানি।
हाँ